বর্তমানে আমি আছি নালাগোলা থেকে ভেতরে 5 কিলোমিটার ভেতরে। জায়গাটার নাম ঠিক একেবারে কুপাদহর সাইডে। তো এখানে একজন কাকু আছেন যে জাল নামালেন। জানি না এখানে মাছ পাওয়া যাবে কি না। হ্যাঁ, জালটা উঠালে বোঝা যাবে কতটা মাছ পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পারেন যে জালটা নামানো আছে, কাকুরা ঠিক জালটাকে অ্যাডজাস্ট করে রেখেছেন। ঠিক আছে, দেখা যাক কয়টা মাছ পাওয়া যায়। জালটা একটা ভালো জিনিস লাগছে যে জালটা আস্তে আস্তে ঘোরাচ্ছেন উনি। ঘোরানোর পর ফাইনালি জালটাকে কোথায় উঠায় এবং কয়টা মাছ পাওয়া যায়। আমি জানি এভাবে মাছ মারতে দেখেছি, কিন্তু এইভাবে যে জাল ঘোরাতে হয় এই ব্যাপারটা আমার নলেজে ছিল না। যাই হোক, আপনারা দেখতে পারেন যে কীভাবে মাছগুলো মারা হয়। অ্যাকচুয়ালি একটা দাদা আছে, উনিও মাছ নিয়ে যাচ্ছেন মাছ মারার পর। এই নদীটার নাম হচ্ছে পুনর্ভবা নদী। যে একটা ভালো নলেজ হলো, জানা গেল যে জালটাকে আস্তে 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 উঠাচ্ছেন। দেখুন আপনারা, দেখা যাক মাছ পাওয়া যায় কি না। এটা মাছ জানি না, দেখা যাক মাছ পাওয়া যায় কি না। মাছ 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 না, একটাও মাছ নেই। ব্যাড লাক, খুবই ব্যাড লাক। কাকু পরিশ্রম করলেন এতটা, কিন্তু সত্যি ওনার ব্যাড লাক যে উনি একটা মাছও পেলেন না। আবার আই থিঙ্ক আবার জাল বসাবেন, আবার ট্রাই করবেন মাছের জন্য। আচ্ছা, আবার উনি জাল বসালেন সেমভাবে। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে উনি এদিকে আস্তে 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 করে যাচ্ছেন। ধীরে 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 লেস ঘোরার পর আমি একটা জিনিস বুঝতে পারছি না, এইভাবে করার কারণটা কি অ্যাকচুয়ালি। আদৌ এইভাবে কি মাছ ওঠানো সম্ভব জানি না। আমরা বর্তমানে আছি পুনর্ভবা নদীর পাশে। আচ্ছা, এটা বলে রাখি একটা ভালো জিনিস, যে আমরা বর্তমানে আছি, এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, আর ওই পাড়টায় দেখছেন যেটা, এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর। মানে জাস্ট নদীটাই বর্ডার দুটো ডিস্ট্রিক্টের মধ্যে। যাই হোক, কাকু জালটা নামিয়ে অন্য একটা কাজে গেলেন, জালটা এখন ওঠাননি। দেখা যাক জাল মাছ ওঠে না ফাইনালি।